শশী তাজা। আপনারা মিতালি বাগকে আশীর্বাদ করুন। 6 জ্যৈষ্ঠ সকাল সকাল গাছের উপর জোড়া ফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আশীর্বাদ করুন। আগামী 6 জ্যৈষ্ঠ গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আমাদের এই প্রচার গাড়ির পিছনে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছেন মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী মিতালি বাগ। সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস মন্ত্রী ডক্টর শশী তাজা। আমাদের চিহ্নের ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আপনাদের দুয়ারে আশীর্বাদ চাইতে এসেছেন মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী মিতালি বাগ। আপনাদের দুয়ারে আশীর্বাদ চাইতে এসেছেন মিতালি বাগকে জয়ী করুন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। আমাদের এই প্রচার গাড়ির পিছনে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছেন মমতা ব্যানার্জির প্রার্থী মিতালি বাগ। সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস মন্ত্রী ডক্টর শশী তাজা। আপনারা মিতালি বাগকে গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। এবং সে যদি নির্বাচিত হয় আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে, তাহলে সার্বিক উন্নয়ন একটা সাদা মাটা সাধারণ। আর আমি একটা যুক্ত করে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দফতর আইসিডিএস দফতর দিয়েছেন, সে আইসিডিএস দফতরের মন্ত্রী আজ বেশ কয়েক বছর। আর ও আমার আইসিডিএস দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী, আমি ভাবতেই পারছি না, আমার এত ভালো লাগছে। দিদিকে ধন্যবাদ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। এবং তার প্রচারে আজকে আমার সৌভাগ্য যে আমি এসছি। হতে হবে একদম মামাটি মানুষের প্রার্থী নির্বাচিত হোক। এবং এই এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব মিথ্যা বলে গেছেন, এটাও শুনেছি। এই সবটাকেই আমাদের মোকাবিলা করতে হবে, কারণ দেশে যে কেন্দ্র সরকার 10 বছর ছিল কিছু করেনি, আবার তারা প্রত্যাশা রাখেন এখান থেকে লোকসভায় তারা জিতে যাবেন। দেশেই তো কেন্দ্র সরকার পাল্টাচ্ছে, সুতরাং স্বাভাবিক বিজেপি প্রার্থীকে কেউ এখানে ভোট দিয়ে ভোট নষ্ট করে কোনো লাভ নেই। কেন দুবার? উনি বাংলায় আসেন না, 5 বছর তাকে দেখা যায় না। হ্যাঁ, 2021-এ এসেছিলেন, বিধানসভা নির্বাচনে ভেবেছিল এখানে পালা বদল হবে বলে, কিন্তু তারপর তো আমরা দেখছি যে বদল হয়নি। যখন তারা বদলা নিল, প্রধানমন্ত্রী আবার দেখা দিচ্ছেন, কিন্তু এখনও 100 দিনের কাজে টাকা বন্ধ, এখনও বাংলার গরিবের ঘর তৈরি হবে তার বন্ধ। হ্যাঁ, আমাদের ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তাদের কোনো হেলদোল নেই, তাদের কোনো উন্নয়ন নিয়ে কিছু নেই। আজকে 2019 সালে যে কয়েকটি বিজেপি এমপি নির্বাচিত হয়েছে বাংলা থেকে, তারা লড়েছেন যে বাংলার টাকা কেন বন্ধ হয়েছে? বাংলা বিরোধী বিজেপি, বাংলা বিরোধী যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা লড়েননি, তাদের জন্য আবার মানুষের ভোট পড়ে কি? বামেদের রাস্তা নেমে তো না, বামেদের রাস্তা নাপছে কি করে? আগে ওরা প্রায়শ্চিত্ত করুক 34 বছরের এই আরামবাগে যা খুন রাহাজানি হয়েছে, তার ক্ষমা চেয়েছেন। প্রথমে তো আপনাকে আরামবাগের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এরা আবার গণতন্ত্রের কথা বলে। একসময় এখানকার নির্বাচিত এমপি সিপিএমের 5,92,000 ভোটে জিতছেন। এই ভোটের মার্জিন আজকের ভারতবর্ষে এখনও কেউ টপকায়নি একটা লোকসভা কেন্দ্র থেকে। তো সুতরাং কীরকম জেতা ছিল, কি গণতন্ত্র ছিল, মানুষ কত ভোট দিয়েছে সবটাই জানা আছে। এবং তারা প্রত্যাশা রাখেন অনুশোচনা করবেন না, ক্ষমা চাইবেন না, অনুন্নয়ন করলেন বাংলা, এবং তারা ভোট পাবে। হতেই পারে, তাদেরটা বাদ দিন। এত যদি থাকতো তাহলে আপনারা সিপিএম থেকে ভোট ট্রান্সফার করলেন কেন বিজেপিকে? বিজেপির এই ভোট বৃদ্ধি হলো কেন? সিপিএমের দল থেকে তার আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা বিজেপিতে বললো জাগিয়ে ওখানে বোতাম টেপ। এইটা সুবিধাবাদী রাজনীতি। এই অশুভ আতাতটাকে টেক্কা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস। না, কেন আসবো না? আমরা মানুষের তো সম্মুখীন সারা বছর, আমাদের জন্য এটা নতুন নয়। আমরা নির্বাচন এলেই হঠাৎ আমাদের আবির্ভাব হবে তা নয়, সারা বছর 365 দিন আমরা থাকি মাঠে মাঠে। ভোট কেমিস্ট্রি কি? একদম সাদা মাটা আমার মিতালি বাগ, এবং কর্মঠ, দক্ষ, ও যা কাজের ক্ষমতা ওর রয়েছে। আপনারা সকলে ইতিমধ্যে, আমি ধন্যবাদ জানাই প্রেসকেও, তার সম্বন্ধে কোথাও না কোথাও একটু ছবি ইত্যাদি ভিডিও আপনারাও দিয়েছেন।
একবারই সাদামাটা এবং কর্মঠ এবং একটা মামাটি মানুষ, পা জমিতে থাকবে, উড়ে উড়ে বেড়াবে না মিতালি বাগ। আমরা গর্বিত তার হয়ে পাওয়া, অর্থাৎ ওর প্রয়োজন নেই আমাদের আশাটা, কিন্তু আমরা এসছি ওর পাশে দাঁড়াতে। আজকে এখানে র্যালিটা ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং র্যালিটা শেষে আমরা একটু জনসভা করে 2-4টে কথা বলবো। সব থেকে বড় কথা, আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।